তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড উদ্বোধনী বক্তৃতা 2014 আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমার ধারণা যে এর মধ্যে আপনারা এই নাইট অফটা পেয়ে গেছেন। আমাদের আজকের বিষয়বস্তু তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন। বলবেন আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, আমাদের সকলের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যেমন করে শুরু করি, ট্রাস্ট ফান্ড সম্পর্কে বলবেন আমাদের এই এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি বলবেন, আর তিনি বলবেন সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব সম্পর্কে বলবেন আমাদের সেক্রেটারি জেনারেল। তবে আমার ধারণা যে আজকে আমরা তো প্রায়ই এখানে মিলিত হই, অন্তত মাসে একবার। আমি আজকে এই অনুষ্ঠানে যাদেরকে দেখছি, যে সংখ্যায় দেখছি, তাতে আমার মনে হয় যে এটি একটি অনন্য সাধারণ ইভেন্ট হতে যাচ্ছে। এবং এই যে বলার কথা বললাম, এটি আমাদের রেওয়াজ, কিন্তু আমি নিশ্চিত যে এই দুজন মানুষ সম্পর্কে বলা হবে, তাদের সম্পর্কে বলার একটা সুযোগ নাই। They don't need an introduction and no introduction will be enough. তবু বলার কথা, সেই জন্যেই আমি অনুরোধ করছি সেক্রেটারি সাহেব, এবং এরপরে বলবেন আমাদের সেক্রেটারি জেনারেল। আমি তাদেরকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানীয় স্মারক বক্তা, মঞ্চ উপবিষ্ট প্রিয় ভাজন সাধারণ সম্পাদক এশিয়াটিক সোসাইটি এবং শারমিন আপা, বলি তাকে, উপস্থিত আছেন এশিয়াটিক সোসাইটির সম্মানিত সভাপতি, সম্মানিত কাউন্সিলবৃন্দ, ফেলোবৃন্দ এবং এই ট্রাস্ট যারা প্রতিষ্ঠা করেছেন সেই ঐতিহাসিক পরিবারের সম্মানীয় সদস্যবৃন্দ এবং এশিয়াটিক সোসাইটির সদস্যবৃন্দ। এটি আমার একটা ধারাবাহিক কাজ। আমরা সাধারণত ইংলিশেই কাজগুলো করে থাকি, আর আমরা সবসময় যারা ট্রাস্ট প্রতিষ্ঠা করে তাদের যে উদ্দেশ্য, চাওয়া এবং তাদের যে একটা অভিপ্রায় থাকে, সেগুলো বাস্তবায়ন করি। সে দিশে আজ আমরা অনুষ্ঠানটি বাংলায় পরিচালনা করব আপনাদের অনুমতি নিয়ে। আমি প্রথম ট্রাস্ট সম্পর্কে একটু পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান চর্চার ধারাকে গতিশীল করার কাজে নিয়োজিত রয়েছে। এই ধারাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে 1984 সাল থেকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের নামে ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। ফলে দেশের সুদীজন, বিদ্বজ্জন যারা দেশের শিক্ষা ব্যবস্থায় অনন্য অবদান রাখেন, এই সমস্ত মহান ব্যক্তিদের কল্যাণে এবং জ্ঞান চর্চাকে আরও উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যকে সফল করার জন্য তারা হাত বাড়িয়ে দেন এবং একের পর এক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়। 84 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 31টি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন যে আমরা সফল লক্ষ্যে এই ট্রাস্ট ফান্ডগুলো কাজ করে যাচ্ছি। এবার আমরা সবচেয়ে খুশি হয়েছি যখন এরকম একটি মহান ব্যক্তির নামে ট্রাস্ট ফান্ড গঠন করার জন্য এশিয়াটিক সোসাইটিকে বেছে নেওয়া হয়। আমরা এশিয়াটিক্সের পক্ষ থেকে এবং আমাদের কাউন্সিলের পক্ষ থেকে এই পরিবার, বিশেষ করে শারমিন আহমেদকে ধন্যবাদ জানাই। তাজউদ্দিন আহমেদের কন্যা এবং তারই বিশেষ উদ্যোগ এবং আগ্রহে এবং তিনি তার পিতার স্মরণে 30 জুন 2013 সালে প্রতিষ্ঠা করেন তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। এই ফান্ডের উদ্দেশ্য ও আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ডেলিভারি অফ লেকচার্স by scholars from home and abroad on Tajuddin Ahmed's socio-political economic visions and his contribution to the liberation war of Bangladesh. আজ আমরা আনন্দিত যে আমরা এমন একজন বক্তাকে পেয়েছি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের শিক্ষক
তাদের আজকে স্বাগতিকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক শেখ ইসলাম চৌধুরী। স্যারকে আগে বলেছে যে পরিচয় করা দেওয়ার দরকার নেই, স্যার পরিচয়টুকু দিতে চাননি পেছনে। আমি স্যারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে এগুলো হিস্টোরিক্যাল ডকুমেন্টস, আমরা পরিচয়টা আমরা দিতে চাই, তাই আমি একটু বৃত্তান্ত স্যারের সম্পর্কে একটু পড়ছি। সিরাজ ইসলাম চৌধুরীর জন্ম 1936 সালের 23শে জুন। তার পিতার নাম হাফিজউদ্দিন চৌধুরী, মাতা নাম আসিয়া খাতুন। তার পৈতৃক নিবাস ঢাকা বিক্রমপুর পরগনার শ্রীনগর থানার বারৈখালী গ্রামে। তিনি লেখাপড়া করেন রাজশাহী, কলকাতা ও ঢাকাতে। ঢাকা স্টেট প্রাইমারি কলেজ, বর্তমান যেটা নটরডাম কলেজ, এবং 52 সালে আইএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে বিএ অনার্স ও এমএ ডিগ্রি প্রাপ্ত হন যথাক্রমে 1955 ও 1956 সালে। এমএ পরীক্ষা দিয়ে তিনি প্রথমে মুন্সিগঞ্জ হরগঙ্গ কলেজ ও পরে ঢাকা জগন্নাথ কলেজের লেকচারে যোগদান করেন, যা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে যোগ দেন। 1975 সালে প্রফেসর পদ লাভ করেন এবং 2001 সালে প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। এরপরে ডক্টর চৌধুরী তার 4 বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদালত ছিলেন এবং 2009 সালে এমিরিটাস প্রফেসর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। তার পরিচালনায় উচ্চতর গবেষণায় 8 জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ব্রিটিশ কাউন্সিল ভিত্তিতে লিডস বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং পরে কমনওয়েলথ ভিত্তিতে 1968 সালে লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর চৌধুরী ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসাবে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেটে তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন। 2বার তিনি সিনেট কর্তৃক উপাচার্য মনোনয়ন প্যানেলে নির্বাচিত হন। 9 বছর ধরে তিনি ডাকসুর কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সম্পাদক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং উচ্চতর মানবিক গবেষণা কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ, মাসিক পরিক্রম, ত্রৈমাসিক সাহিত্যপত্র, সাপ্তাহিক সচিত্র সময় ও সাপ্তাহিক সময় সম্পাদনা করেন। বর্তমানে তিনি ত্রৈমাসিক নবীন দিগন্তের সম্পাদনা করছেন, এটি এখন 12 বর্ষ অতিক্রমের পথে। তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যোগদান করেছেন। ওসমানী উদ্যান ও লালন ফকির আখড়া আন্দোলন তার নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমানে তিনি সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের সভাপতি। 71 মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনী যাদেরকে হত্যা করতে চেয়েছিল সেই তালিকায় তার নামও ছিল এবং ঢাকা ত্যাগের আগে গভর্নর জিক্কা খান যে 6 জন শিক্ষককে লিখিতভাবে সতর্ক করে দেন, প্রফেসর চৌধুরী ছিলেন তাদের একজন। তিনি দেশ ও বিদেশে অনেক কটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন। বেশ কয়েকটি বেসরকারি বিষয়ে তিনি সমাবর্তন বক্তৃতা দিয়েছেন। তিনি কিশোর বয়স থেকে নিয়মিত লিখেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থ বর্তমানে 90 ছাড়িয়েছে। আমরা প্রত্যাশা করি আগামীতে স্যারের 100তম বই প্রকাশন উৎসব হয়তো আমরা পালন করব। এর মধ্যে প্রবন্ধ অনুবাদ ছাড়াও 2টি উপন্যাস, একটি ছোট গল্প সংকলন এবং কিশোর সংকলন রয়েছে। তিনি 2 খণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1970 সাল পর্যন্ত প্রদত্ত সমাবর্তন বক্তৃতা হিসেবে একটি সংগ্রহ সংকলন করেছেন। তার প্রয়াত স্ত্রী নাজমা জেসমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন এবং নিজেও একজন সুপ্রতিষ্ঠিত লেখিকা ছিলেন। তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। তাদের 2 সন্তানের নাম রৌনক আরা চৌধুরী ও শারমিন চৌধুরী। শারমিন চৌধুরী বর্তমানে শিক্ষকতা পেশায় আছেন, বুয়েটের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছেন। প্রফেসর চৌধুরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক, গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদক, কাজী মাহবুবুল্লাহ পদক, লেখক সংঘ পদক, লেখিকা সংঘ পদক, আব্দুর রহিম চৌধুরী পদক,
অলক্ত সাহিত্য পদক, বাংলাদেশ ডিবেটিং ফেডারেশন পদক, এই শীর্ষ পদক পেয়েছেন। তিনি এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির ফেলো। স্বনামে ছদ্মনামে তিনি পত্রিকা ও সংবাদপত্রে কলাম লিখেছেন, যেগুলোর মধ্যে দৈনিক সংবাদে লিখিত গাছ পাথরের সময় বোঝা যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনাদেরকে ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর জামাল আহমেদকে আজকের সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে তার জীবন বিতার সঙ্গে উনি এটি উপস্থাপন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানীয় সভাপতি অধ্যাপক নজরুল হক খন্দকার, আজকের বক্তা, উদ্বোধনী বক্তৃতা তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের উদ্বোধনী বক্তৃতার বক্তা প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, শারমিন আহমদ, মরহুম তাজউদ্দিন আহমদের কন্যা, যার উদ্যোগে এই ট্রাস্ট ফান্ডটি গত বছর প্রতিষ্ঠিত হয়েছিল, সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আজকের এই উদ্বোধনী বক্তৃতায়। এই বক্তৃতাটি অনেক দিন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবং প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। একটু পরেই আপনারা তার মুখ থেকে এই বক্তৃতা শুনতে পাবেন। আমি আজকে আমাকে অনুরোধ করা হয়েছে এইমাত্র যে মরহুম তাজউদ্দিন আহমদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে বলার দক্ষতা, যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তবে আমরা সবাই তাকে জানি আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে এবং আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। আমি তার সম্পর্কে যেটুকু আমাদের জানা আছে সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। তাজউদ্দিন আহমদের জন্ম 23শে জুলাই 1925 সালে কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মা মেহরুন্নেসা খানম। তারা ছিলেন 4 ভাই ও 6 বোন। রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান হিসেবে তাজউদ্দিন আহমদের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মক্তবে। এরপর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরবর্তী ফুলেশ্বরী প্রাইমারি স্কুলে। 4র্থ শ্রেণীতে উঠে তাজউদ্দিন আহমদ ভর্তি হন দরদরিয়া থেকে 5 মাইল দূরের কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলে। কাপাসিয়া এমই স্কুলে থাকার সময় দুজন প্রবীণ বিপ্লবী নেতার দৃষ্টি আকর্ষণ করেন তাজউদ্দিন আহমদ এবং তারা তার শিক্ষকদের কাছে এই ছাত্রকে আরও ভালো স্কুলে পাঠানোর সুপারিশ করেন। সেই সুবাদে তিনি কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি হন। এই স্কুলেও তার মেধা সবার দৃষ্টি আকর্ষণ করে এবং প্রধান শিক্ষকের পরামর্শে তিনি ভর্তি হন ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুলে এবং তারপর সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। উল্লেখ্য যে স্কুলে তাজউদ্দিন বরাবর প্রথম স্থান অধিকার করেন। তাজউদ্দিন আহমদ পবিত্র কোরআনে হাফিজ ছিলেন। 1944 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি প্রথম বিভাগে দ্বাদশ স্থানের অধিকারী হন। 1948 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তিনি প্রথম বিভাগে 4র্থ স্থান লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে 1942 সালে তিনি সিভিল ডিফেন্স ট্রেনিং নেন এবং আজীবন বয় স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাজউদ্দিন আহমদ স্কুল জীবন থেকেই রাজনীতি তথা প্রগতিশীল আন্দোলন এবং সমাজসেবার সাথে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েন। এই কারণেই তার শিক্ষা জীবন মাঝে মাঝেই ছেদ পড়েছে এবং নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়া তার ভাগ্যে বড় একটা জোটেন। কিন্তু তবুও রাজনীতি ও শিক্ষা তার হাতে হাত ধরে চলেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কারণে এমএ পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এদিকে এমএলএ নির্বাচিত হয়েও তিনি আইন বিভাগের ছাত্র হিসেবে নিয়মিত ক্লাস করেছেন এবং পরবর্তীতে জেলে বন্দী থাকা অবস্থায় পরীক্ষা দিয়ে তিনি আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1350-এর দুর্ভিক্ষে অগণিত মানুষের খাদ্যাভাবে মৃত্যুবরণ তাজউদ্দিনের মনকে প্রবলভাবে নাড়া দেয়।
দুর্ভিক্ষ পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন খাদ্যাভাবে আর যাতে কেউ মারা না যায় তার ব্যবস্থা করা প্রয়োজন। গ্রামের লোকজনকে সংগঠিত করে স্থাপন করেন ধর্মগোলা, যা ছিল গ্রাম পর্যায়ে অশ্রুত আহমদের সম্পৃক্ততার প্রমাণ। 1943 সাল থেকে তিনি তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান প্রতিষ্ঠার আগেই এই পূর্ব অঞ্চলের মানুষের মুক্তির কথা ভাবতেন তিনি। 1944 সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। 1947 সালে দেশ বিভাগের পর থেকে ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িকতা বিরোধী যত আন্দোলন হয়েছে তাজউদ্দিন তার প্রতিটিতেই নিজ চিন্তা ও কর্মের স্বাক্ষর রাখেন। 1948 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ গঠিত হয়। তিনি ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 1948 সাল থেকে ভাষার প্রশ্নে যে বিক্ষোভ ও প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে তিনি ছিলেন তার সক্রিয় অংশীদার। 1949 সালের 23 জুন আওয়ামী লীগ গঠিত হয়। তাজউদ্দিন ছিলেন এর মূল উদ্যোক্তাদের অন্যতম। 1953-57 সাল পর্যন্ত তিনি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তরুণ তাজউদ্দিন তৎকালীন মুসলিম লীগের সাধারণ সম্পাদককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এমএলএ নির্বাচিত হন। 1955 সালে তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। 1962 সালে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে